ঘুরে ফিরে বারে বারে নববর্ষ আসে ফিরে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে নববর্ষের থালি রেডি করে দেখাবো। ইলিশ মাছ, পান্তা ভাত, করলা আলু ভর্তা, সব মিলিয়ে না পান্তা ভাতের সাথে খেতে অসাধারণ। ভাতের মধ্যে বেশ কয়েকটি আলু দিয়ে সাথে দিয়েছি পোলাও পাতা। আর বেগুন ভাজি করার জন্য এখানে আমি বেগুন সুন্দর করে কেটে তাতে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, সাথে বেসন আর একটু চিনি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে মেখে নিয়ে বেগুন ভাজি করব। এভাবে বেগুন ভাজি করলে খেতে অসাধারণ হয়। প্যান চুলায় বসিয়ে গরম করে তাতে সরিষার তেল দিয়ে প্রথমেই শুকনো মরিচ ভেজে নিচ্ছে। ধীরে ধীরে হালকা আঁচে শুকনো মরিচ ভেজে নেবেন, তাহলে ভিতরে বীজটা পর্যন্ত ভাজা হবে। তখন ওটা দিয়ে যে ভর্তায় বানান না কেন খেতে অনেক ভালো লাগবে। সেম তেলে লাল লাল করে বেগুন ভেজে নিতে হবে। বেগুনের কালার দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা যে কতটা মজার। জাস্ট আপনি একবার ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন। এভাবে যদি বেগুন ভাজি করে খান, আমি যে রেসিপিতে আজকে আপনাদেরকে বেগুন ভাজি করে দেখাচ্ছি, ট্রাস্ট মি, এর থেকে মজার বেগুন ভাজি আর হয় না। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি গোল্ডেন করে ভেজে নিয়ে তাতে ধনিয়ার পাতা কুচি এবং স্বাদমতো লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে ভাজা বেগুন অ্যাড করে উল্টিয়ে পাল্টিয়ে মিক্স করে তুলে নেবেন। আর দেখতেই পাচ্ছেন এটা যে কতটা লোভনীয় লাগছে। এটা সাদা পোলাও, পান্তা ভাত, গরম ভাত সব কিছুর সাথেই খেতে অসাধারণ। সেম প্যানে সরিষার তেল দিয়ে আমি ইলিশ মাছ ভেজে নিয়েছি। আমি ইলিশ মাছ ম্যারিনেট করেছি হলুদ, মরিচ, লবণ, সরিষা বাটা, রসুন বাটা আর একটু কাঁচামরিচ বাটা দিয়ে। সাথে অবশ্য সরিষার তেল দিয়ে একটু মেখে নিয়েছিলাম। তো লাল লাল করে ভেজে উঠিয়ে নিচ্ছি। প্যান পরিষ্কার করে তাতে একটু মিষ্টি কুমড়া সামান্য পানি দিয়ে সেদ্ধ করেছি। মিষ্টি কুমড়া ভর্তা তখন বেশি মজার হয় যখন এটা পারফেক্টলি কুক হয়, অর্থাৎ এটা ওভার কুক করে ফেলে মিষ্টি কুমড়োর যে সুন্দর একটা স্মেল ওটা নষ্ট হয়ে যায়, তখন কিন্তু ভর্তা খেয়ে মজা পাওয়া যায় না। মিষ্টি কুমড়া সেদ্ধ করবেন, কালারটা যেমন তেমনই থাকবে। আপনারা যদি ভিডিওতে লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন। সেদ্ধ হওয়া মাত্র এটা তুলে গরম গরম ভর্তা বানিয়ে ফেলবেন। এর মাঝে আমাদের ভাত হয়েছে, আমি ভাতের মধ্যে থেকে যে আলু রয়েছে সেগুলো উঠিয়ে নিচ্ছি। আর এই গরম ভাতে পানি দিয়ে পান্তা করলে এই পান্তা ভাত খেতে খুবই মজা হয়। রিজন হচ্ছে যে মার বসানো ভাতের পান্তা বেশি টেস্টি হয়। পান্তা ভাত যদি হাঁড়িতে রান্না করেন তাহলে একটু বেশি পানি দিয়ে ভাতটাকে একটু নরম করবেন, তারপর গরম থাকতে পানি দিবেন। ওইটা বেশ নরম আর খুব সুন্দর পান্তা ভাতে একটা স্মেল পাওয়া যায়, যেটা খেতে অসাধারণ। জাস্ট কাঁচামরিচ পেঁয়াজ দিয়েই আপনি খেয়ে নিতে পারবেন। আমি প্রথমে আলু ভর্তা করছি, আসলে আমি করছি না, আমার মেয়ে করছে। বৈশাখ মানে তার কত রকম যে শখ আহ্লাদ। আম্মু বৈশাখ আসছে, এইটা করো সেটা করো। মেয়ে আছে বলে হয়তো এত শখ, এত আহ্লাদ। হয়তো মেয়ে যখন থাকবে না, চলে যাবে শ্বশুরবাড়ি, তখন কবে বৈশাখ এলো কবে গেল কিছুই বুঝতে পারবো না। মেয়ে আছে বলেই ঘরে এত সুখ, এত শান্তি, এত আনন্দ। যাদের মেয়ে আছেন তারাই বোঝেন। মেয়ে মায়ের সংসারে একটা রহমত। আচ্ছা যাই হোক, করলা ভর্তার জন্য আমি কি করেছি সেটা আপনাদেরকে একটু বলে দিই। আমি করলা ডুবো তেলে ভেজে নিয়েছি একটু লবণ আর হলুদ দিয়ে, কারণ করলা ভর্তাটা এভাবে করলে একদমই তিতা লাগে না, তো তিতা হলে অনেকেই খেতে চায় না। সাথে আলু ভাজি করে নিয়েছি একদম ক্রিস্পি, এবং গাজর ভাজি করে নিয়েছি। এরপর জাস্ট পেঁয়াজ, শুকনো মরিচ, লবণ আর সরিষার তেল দিয়ে ভর্তাটা করেছে। তো এভাবে করলা ভর্তার রেসিপি কিন্তু অলরেডি আমি আমার চ্যানেলে শেয়ার করেছি। আপনারা যদি ইউটিউবে গিয়ে লেখেন করলা ভর্তা আরবি কিচেন, তাহলে কিন্তু রেসিপিটি দেখতে পারবেন। আর সেই সাথে মিষ্টি কুমড়া ভর্তা যদি একটু ধনিয়ার পাতা কুচি দিয়ে করেন তাহলে কিন্তু খেতে ভালো লাগে। জাস্ট নর্মালি যেভাবে আমরা আলু ভর্তা করি সেভাবেই মিষ্টি কুমড়া ভর্তাটাও করিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ শুকনো মরিচ, পেঁয়াজ, লবণ, সরিষার তেল আর একটু ধনিয়ার পাতা কুচি দিয়ে মিক্স করে ভর্তা বানিয়ে নিয়েছি। পহেলা বৈশাখে বাঙালি বিভিন্ন ধরনের ভর্তার সাথে পান্তা ভাত, পেঁয়াজ, কাঁচামরিচ, ইলিশ মাছ ভাজি এইসব খেতে কিন্তু সবাই খুবই পছন্দ করে। আপনারা পহেলা বৈশাখে কী রান্না করছেন, কী ভর্তা বানাচ্ছেন কমেন্ট করে জানাবেন কিন্তু।